আমার মাথায় ধরে না ভাই, মোবাইল দিয়ে এ ধরনের ছবি এডিটিং করা সম্ভব, তাও আবার মোবাইল ফোন দিয়ে। সো আপনারাও যদি এ ধরনের ছবিকে আগুন ধরা দিতে পারেন, তাহলে আপনারা ফেসবুক, টিকটক এবং ইনস্টাগ্রামে আপলোড করতে পারবেন এ ধরনের ছবিগুলা। আপনাকে ছবি এডিটিংয়ের বস বলবে আজকের থেকে। সো কীভাবে এ ধরনের ছবি এডিটিং করতে হয়, আজকের এই ভিডিওটি কিন্তু আপনাদেরকে বলে দিব। তো ছবি এডিটিং করা কিন্তু পানির মতো কিন্তু সহজ, কিন্তু আপনারা জানেন না বলে কী হয়, আপনাদের কাছে কঠিন মনে হয় যে ছবি এডিটিং আমি মনে হয় করতে পারবো না। আপনি যদি ফোনের কিছু নাও জানেন, তাও কিন্তু আজকের ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন কিভাবে প্রফেশনাল এরকম ছবি এডিটিং করতে হয়। সো এ ধরনের ছবি এডিটিং করতে হলে কিন্তু লক্ষ লক্ষ টাকার কম্পিউটার দরকার হয় না। হাতে যদি একটি স্মার্টফোন থাকে, তাহলে আপনারা পারবেন এ ধরনের লক্ষ লক্ষ টাকার কোনো কম্পিউটার প্রয়োজন হবে না এ ধরনের ছবি এডিটিং করতে। তো আজকের পর থেকে আপনাকে ছবি এডিটিংয়ের বস বলবে। শুধু আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি আপনাকে দেখতে হবে, তাহলেই আপনারা পারবেন এ ধরনের ছবি এডিটিং করতে। তাই ভাই চলুন আমরা বেশি কথা বলবো না, এ ধরনের ছবি এডিটিং কীভাবে করতে হয় আজকের এই ভিডিওতে কিন্তু আপনাদেরকে শিখিয়ে দিব এবং দেখিয়ে দিব। আজকের পর থেকে আপনারা হয়ে যাবেন ছবি এডিটিংয়ের বস। আপনাকে ছবি এডিটিংয়ের বস বলবে সবাই। তো চলুন কীভাবে ছবি এডিটিং করতে হয় আজকের এই ভিডিওতে আমরা সেটাই শিখিয়ে দেওয়া হোক। ওয়েলকাম টু মাই ফার্স্ট নেট এক্সপ্লাম ইউটিউব চ্যানেল, আপনি আছি রকিবুল আপনাদের সাথে। সো যারা এখনও পর্যন্ত ভিডিওতে একটা লাইক দেননি, তো ভিডিওতে বড় করে লাইক দিয়ে, যারা এখন চ্যানেলে নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আমি যখনই এ ধরনের ভিডিও নতুন নতুন ভিডিও আপলোড দেবো, সবার আগে আপনার কাছেই কিন্তু এ ধরনের ভিডিওগুলো চলে যাবে। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখেন এই কাজটি করার জন্য আপনাকে সরাসরি চলে যেতে হবে কোথায়, দেখেন আমি মোবাইল স্ক্রিনে কিন্তু বিস্তারিত বলে দেবো। মোবাইল স্ক্রিনটা আপনাকে কী করতে হবে, ভালো করে ফলো করতে হবে। তো দেখেন এ ধরনের ছবি এডিটিং করার জন্য আপনাকে কিন্তু একটি অ্যাপ্লিকেশনের কিন্তু প্রয়োজন হবে। তো কোন অ্যাপ ডাউনলোড করবেন আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা এই কাজটি করার জন্য সরাসরি চলে যাবেন কোথায়, গুগল যে প্লে স্টোর আছে, গুগল প্লে স্টোরে। ওকে, আপনারা কী করবেন, সরাসরি চলে যাবেন গুগল প্লে স্টোরে। এই যে আমি চলে আসলাম গুগল যে প্লে স্টোর আছে, গুগল প্লে স্টোরে। এখন উপরে সার্চ অপশন পাবেন, সার্চ অপশনে আপনারা কী লিখবেন, আর সার্চ অপশনে আপনারা লিখবেন পোকে কাট। ওকে, তো আপনারা এখানে কী লিখবেন, পোকে কাট। এখানে পোকে কাট লেখার পরে এই যে এখানে আপনারা কী করবেন, সার্চ করে দিবেন। এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি অ্যাপ কিন্তু অলরেডি কিন্তু চলে এসেছে। এই যে অ্যাপ, এই অ্যাপটা আপনাকে কী করতে হবে, ইনস্টল করতে হবে। তো দেখেন আপনি লোগোটা দেখাচ্ছে, এই লোগো দিকে আপনারা অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন। আমার ইনস্টল করা আছে, আমি অ্যাপের মধ্যে চলে যাচ্ছে। এই যে ওপেন, আমি অ্যাপের মধ্যে চলে আসলাম। ওকে, তো দেখেন অ্যাপের মধ্যে আসার পরে এখানে আপনারা একটু অপশন পেয়ে যাবেন কি, কন্টিনিউ, এখানে ক্লিক করবেন কন্টিনিউ। এই যে আমি কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। ওকে, তো স্ক্রিনটা ভালো করে ফলো করেন, তারপর এখানে একটি ক্লিক করে দিবেন। তো এইখানটাতে ক্লিক করার পর এই যে নিচে এখানে একটি জাস্ট ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এখানটা ক্লিক করার পর এখানে পাবেন কন্টিনিউ, এই কন্টিনিউতে একটি ক্লিক করে দিবেন। তো মোবাইল স্ক্রিনটা ফলো করেন, তারপরে আবার পাবেন কন্টিনিউ, এই কন্টিনিউতে ক্লিক করে দিবেন। প্রথম যখন অ্যাপ্লিকেশনের মধ্যে যাবেন তখন কিন্তু এমন ইন্টারফেস হবে, আপনার অ্যালাউ করে দিবেন। তারপরে এখানে একটি অপশন পাবেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখানে কিন্তু অ্যালাউস হবে, আপনার কী করবেন, এটা অ্যালাউ করে দিবেন। তো দেওয়ার পরে আপনার সামনে আপনার গ্যালারিটা শো হবে। তো দেখেন আমার গ্যালারিটা কিন্তু শো হলো। তো এই গ্যালারি থেকে আমরা যেই ফটোটা এডিটিং করব সেই ফটোটা এখানে সিলেক্ট করে দিব। তো আমি ফটোটা সিলেক্ট করে দিলাম। ফটো সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন কিছু কিন্তু প্রসেসিং নেবে। এই প্রসেসিং নিয়ে পর্যন্ত আমরা একটি কী করবো, ওয়েট করে নিব। অবশ্যই আপনার ফোনে কিন্তু ইন্টারনেট কানেকশন থাকতে হবে এই কাজটি করার জন্য। তো অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তো এখানে দেখুন তারপরে এমন একটি ইন্টারফেস হবে, যে আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন গেট টু এডিট, এখানে আপনারা কী করবেন, একটি ক্লিক করে দিবেন, গেট টু এডিটে ক্লিক করে দিবেন। ওকে, আমি গেট টু এডিটে ক্লিক করে দিচ্ছি। তারপরে ক্রস, এই ক্রসে একটি জাস্ট আপনারা কী করেন, ক্রস করে দিবেন এটা। তো ক্রস করার পরে ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু এমন একটি ইন্টারফেস শো হলো। তো এখানে কিন্তু আরেকটু অপশন কিন্তু আপনার পেয়ে যাবেন, এই যে এখানে একটি ক্লিক করে এআই ব্যাকগ্রাউন্ড বলে একটু অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনার ফোনের ডিসপ্লেতে কয়েকবার টাচ করবেন, কয়েকবার, এই যে টাচ করে দিচ্ছি। কয়েকবার টাচ করার পর এখানে একটি পেন্সিল আইকন পাবেন, এখানে একটি ক্লিক করে দিবেন। ওকে, আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখানে একটি আপনাকে ফর্ম লিখতে হবে, যে ফর্মটা লিখবেন সেই অনুযায়ী কিন্তু আপনার ভিডিওটা কিন্তু বানিয়ে দিবে। তো আমি ফর্মটা আমি স্ক্রিনেও দেখাই দিচ্ছি, ওটা দেখে দেখে আপনারা লিখতে পারেন। এই যে আমি স্ক্রিনেও দেখাই দিচ্ছি, এটা দেখে দেখে আপনারা লিখতে পারেন। তো আমি কপি করে নিয়েছি, আমি এখানে প্রেস করে দিলাম, এই যে ফর্মটা এখানে প্রেস করে দিলাম। প্রেস করার পর এখানে কন্টিনিউতে আপনারা ক্লিক করবেন, এই যে এখানে গেট স্টার্ট, এখানে ক্লিক করবেন। সো এইখানটাতে ক্লিক করার পর এখানে একটু লোডিং নেবে, লোডিং নিয়ে পর্যন্ত ওয়েট করে নিচ্ছি। তো দেখেন এখানে কিন্তু একটি গুগল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু এটা লগ ইন করে নিতে হবে। তো গুগলে ক্লিক করে দিবেন। আমি সংক্ষেপে আপনাকে দেখাচ্ছি, গুগলে ক্লিক করার পর এখানে এই যে এই অ্যালাউতে ক্লিক করবেন। ওকে, তো অ্যালাউতে ক্লিক করার পর ফাইনাল আমাদের কিন্তু মোটামুটি কাজটা কিন্তু শেষ। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি টিক মার্ক পেয়ে যাবেন, এই টিক মার্কে আপনারা একটি ক্লিক করে দিবেন। ওকে,
তো আমি টিক মার্কে ক্লিক করে দিচ্ছি। এই যে টিক মার্কে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে একটু লোডিং নিবে। তো লোডিং নেওয়া পর্যন্ত আমরা কী করবো, ওয়েট করে নিব। অলরেডি গাইস এখানে কিন্তু আমাদেরকে লোডিং নেওয়া কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। এখানে কিন্তু আমাদের কী হয়েছে, লোডিং নেওয়া কিন্তু হয়ে গিয়েছে। এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা ফটো কিন্তু জেনারেট হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন দুইটা ফটো এখানে জেনারেট হচ্ছে। তো জেনারেট হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করে নিচ্ছি। অবশ্যই আপনার ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। অলরেডি গাইস এখানে কিন্তু আমাদেরকে যে ছবির কিন্তু এআই দিয়ে কিন্তু, সরি এআই দিয়ে না, আমরা কিন্তু অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু এটা এডিট করে ফেল দিলাম এক ক্লিকে। তো ডাউনলোড করার জন্য ক্লিক করবেন, যেটা ডাউনলোড করবেন সেই ছবির উপরে। তারপর এখানে পাবেন কি সেভ, এই সেভে একটি আপনারা কী করবেন, ক্লিক করে দিবেন। ওকে, তো দেখেন আমি সেভে ক্লিক করে দিচ্ছি। এই যে সেভে ক্লিক করে দেওয়ার পর আপনারা এডিটও করতে পারবেন, এখান থেকে এডিট পাবেন, এডিটও করতে পারবেন। তো আমি সেভে ক্লিক করে দিচ্ছি। এখন পাবেন সেভ টু গ্যালারি। এই সেভ টু গ্যালারিতে যখন আপনারা যাই ক্লিক করবেন তখনই কিন্তু আপনার এই ছবিটা, মানে এই ছবিটা গ্যালারিতে কিন্তু ফাইনালি কিন্তু চলে যাবে। এই যে টিকমার্ক কিন্তু চলে এসেছে, এই ছবিটা আপনারা গ্যালারিতে নিতে পারবেন খুব সহজে। তো দেখেন এইভাবে আপনারা এটাও নিতে পারবেন। এখানে ক্লিক করে দিবেন, ক্লিক করার পর সেম কাজ, এই যে সেভে ক্লিক করবেন। তারপর এখানে সেভ টু গ্যালারি, এখানে ক্লিক করলে কী হবে, এই ফটোটা আপনার সরাসরি গ্যালারিতে চলে যাবে। আই হোপ আপনারা বুঝতে পারছেন। সো বন্ধুরা আজকের ভিডিওটি পর্যন্তই। ভিডিওটা দেখে মনে হয় একটু উপকার হয়, তো ভিডিওতে বড় করে লাইক দিয়ে, যারা এখনও পর্যন্ত এই নেটিক্স বা নেটু চ্যানেল নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তো ভাই দেরি কিসের, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কারণ এই ধরনের নতুন নতুন ভিডিওর আপডেটও দিয়ে থাকি আমার এই চ্যানেলে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিও যদি ভালো লাগে কমেন্ট অবশ্যই বলে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।